দর্শক, 5 জন বাংলাদেশিকে কিন্তু সৌদি আরব পুলিশ গ্রেপ্তার করেছে। কেন করলো এবং আপনাদেরকে একটু সতর্ক করব, আপনারা যারা বিশেষ করে ফেসবুক চালান, ইউটিউব চালান, তাদের ক্ষেত্রে আপনার একটা সামান্য ভুলের কারণে কিন্তু আপনিও মহা বড় বিপদে পড়তে পারেন। দেখুন, এই 5 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে ফেক হজ ক্যাম্পেইনের জন্য। শুধু বাংলাদেশি নাগরিক না, অন্যান্য দেশের নাগরিকরাও এদের সাথে জড়িত আছে। এই জন্য তাদেরকে খুঁজে বের করে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাদের কঠিন শাস্তি হবে সৌদি আরবে। ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম বা নিউজ পেপারে কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয়েছে বা এই নিউজ বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে যে যদি কেউ ফেক হজের সাথে জড়িত থাকে তার কিন্তু সর্বোচ্চ 1 লক্ষ রিয়াল জরিমানা হতে পারে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। সুতরাং সাবধানে। এখন এই ফেক হজ ক্যাম্পেইনটা কিসের কি এবং আপনি না জানা সত্ত্বেও কি আপনি বিপদে পড়তে পারেন? হ্যাঁ, অবশ্যই। আপনি না জানলে আপনি বিপদে পড়বেন। কিভাবে? দেখুন, আপনি একজন ইউটিউব বা ফেসবুকে হজের ক্যাম্পেইন চালাচ্ছে, সেটা হচ্ছে মিথ্যা। যে সে তার ভিডিওর মূলত উদ্দেশ্য হলো সে অবৈধভাবে মানুষদেরকে হজ করাবে এবং হজ করানোর জন্য সে বিভিন্ন প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে দিচ্ছে এবং সেই ভিডিও আপনি শেয়ার করছেন। আপনি যদি সেই ভিডিও শেয়ার করেন, আপনি কিন্তু এই ক্যাম্পেইনের সাথে জড়িত হয়ে যাবেন। সুতরাং এই সকল ভিডিও বা এই সকল প্রতারক যারা আপনার আশেপাশে আছে এবং যারা এই সকল কাজকর্মে জড়িত, আপনাকে উৎসাহ করতে পারে যে আমাকে 2-5টা হজ যাত্রী দিলে আমি আপনাকে কমিশন দেব, এরকম প্রলোভন দেখাতে পারে। সুতরাং আপনারা কিন্তু সাবধান, আপনারা কখনো এটা করবেন না। দেখুন, সৌদি আরবে কিন্তু রেসিডেন্ট ওয়ার্কার যারা আছে তারা চাইলে, যারা বৈধ আছে তারা বৈধভাবে হজ করতে পারবে। কিন্তু যারা মাল্টিপল ভিসা, ভিজিট ভিসা বলেন, জিয়ারা ভিসা বলেন বা টুরিস্ট ভিসা বলেন, যারা ইতিমধ্যে আছে বা উমরা ভিসা বলেন, তারা যদি হজ করতে চায় সেক্ষেত্রে কিন্তু অবৈধভাবে তাদেরকে হজ করতে হবে। এবং এই অবৈধভাবে হজ করার ক্ষেত্রে আপনার যদি সহায়তা থাকে বা আপনার যদি কোনো মাধ্যম থাকে, তাহলে কিন্তু সৌদি পুলিশ আপনাকেও গ্রেপ্তার করবে। শুধু প্রতিষ্ঠানকে না, যেমন একটা প্রতিষ্ঠান অবৈধভাবে বা জালিয়াতিভাবে মানুষের হজ করাচ্ছে, আপনি কি করলেন? আপনি 5 জনকে নিয়ে সেই প্রতিষ্ঠানে দিয়ে দিলেন যে এখান থেকে হজ করানো হচ্ছে, আপনারা এখান থেকে হজ করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ আপনারও। সুতরাং সৌদি আরবে কিন্তু এখন প্রচুর কড়া, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বিভিন্ন অভিযান বা বিভিন্ন জায়গায় চেক চলাকালীন বিভিন্ন বাংলাদেশি বা বিভিন্ন দেশের নাগরিক কিন্তু গ্রেপ্তার হচ্ছে। বিশেষ করে হজের নিরাপত্তার ক্ষেত্রে সৌদি পুলিশ কিন্তু এখন অত্যন্ত তৎপর। সুতরাং আপনারা কিন্তু সাবধানে থাকবেন। এবং দেখুন, এই 5 জন বাংলাদেশিকে যে গ্রেপ্তার করেছে এদেরকে কিন্তু সর্বোচ্চ শাস্তি হতে পারে 1 লক্ষ রিয়াল পর্যন্ত। সুতরাং আপনি সামান্য কিছু টাকার প্রলোভন পেয়ে আপনি যদি এই কাজের সাথে জড়িত হন, আপনাকে সৌদি আরবে 12 বছরের জেল খাটতে হতে পারে অথবা 1 লক্ষ রিয়াল জরিমানা হতে পারে। এবং আপনি হয়তো মনে করবেন যে আমি এই 2-1 জন হজের যাত্রী দিয়ে দিচ্ছি, আপনি হয়তো 500 রিয়াল বা 1000 রিয়াল কমিশন পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বিপদে পড়বেন। সুতরাং সাবধান। আর বিশেষ করে যারা ফেসবুক চালান বা ইউটিউব চালান, আপনারা হজ সম্পর্কিত কোনো তথ্য বা কোনো পোস্ট আপনারা শেয়ার করবেন না। যদি শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে তা আইনের আওতায় নিয়ে আসবে সৌদি আরব পুলিশ। সুতরাং সাবধান। এই নিউজটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বারবার আপলোড হচ্ছে। এই দেখুন যে সৌদি গ্যাজেটের যে পত্রিকা, এখানে কিন্তু বলা হয়েছে যে হজের ক্ষেত্রে যারা অবৈধ যে সকল হজ প্রবেশকারীদের সাহায্য করবে তাদেরকে বড় ধরনের শাস্তি দেওয়া হবে। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ যে সকল প্রবাসী ভাইয়েরা জানে না, তারা না জানা সত্ত্বেও বিপদে পড়বে। আহত হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার আত্মীয় স্বজন। সুতরাং সাবধান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।